পবিত্র ঈদুল আজহা আজ দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ধর্মীয় উৎসব। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায়। এ নামাজে যোগ দেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এর আগে ভোর থেকেই নামাজে অংশ নিতে জড়ো হন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে 5টি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল 7টায় হয় প্রথম জামাত। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। বাইতুল মোকাররমে শেষ জামাত বেলা 11:15টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের আরো খবর দিব। এই মুহূর্তে সরাসরি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যাচ্ছি। সহকর্মী মাহমুদুল হাসান রয়েছেন সেখান থেকে। মাহমুদুল হাসান, ঈদ মোবারক। জাতীয় মসজিদে এর মধ্যে কয়টি জামাত অনুষ্ঠিত হলো, আর পরের জামাতগুলোর প্রস্তুতি কি? মুসল্লিদের আনাগোনা কেমন এখন? দেখেন, ঠিক 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয় এবং এখন দ্বিতীয় নামাজটি শুরু হয়েছে তাকবীরের মাধ্যমে, এবং বলা যেতে পারে যে নামাজ শুরু হয়েছে। মুসল্লি যারা আছেন ভিতরে এবং বাহিরে সবাই উপস্থিত হয়ে নামাজ আদায় করছেন, এবং একই সঙ্গে রাজধানী সহ আশেপাশে যে এলাকাগুলো থেকে প্রচুর মানুষ এসে নামাজ পড়ছেন, এবং বলা যেতে পারে যে তিল ধারণের ঠাঁই নেই। এবং নামাজে যে আনুষ্ঠানিকতা এর আগে আমরা দেখিয়েছিলাম, আবারও আমরা সেই আনুষ্ঠানিকতা দেখাতে চাচ্ছি। আমরা সরাসরি নামাজেই যাচ্ছি। ومن كل شيء خلقنا زوجين
সালাম ফেরানোর মাধ্যমে আসলে দ্বিতীয় যে নামাজ সেটি শেষ হলো সকাল 7টায় শুরু হয়ে এখন পর্যন্ত দুটি ঈদের জামাত শেষ হলো বা নামাজ শেষ হলো এবং আরো 3টি জামাত আছে এবং 11:30টার সাথে আমরা একটু সরাসরি এবার যাব জাতীয় ঈদগাহে। সেখানে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আমরা আদিলুর রহমানের কাছ থেকে জাতীয় ঈদগাহের যেই নামাজ এবং নামাজ পরবর্তীতে খুতবা শেষে মোনাজাত এবং তারপরে এখন মুসল্লিরা বের হচ্ছে। আদিল, আপনি একটু জানাবেন আমাদেরকে সর্বশেষ এখন কি অবস্থা সেখানে? নিশ্চয়ই মুসল্লিরা মোনাজাত শেষে এখন বের হচ্ছে, জানাবেন। আর কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা কারা রয়েছেন? রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি তো আছেন এছাড়া। দেখুন, জাতীয় ঈদগাহ আসলে প্রধান যে ঈদের জামাত, সেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে এবং বরাবরের মতো এবছরও সেই ঈদের জামাতটি আসলে অনুষ্ঠিত হয়েছে। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, তারপরে ঢাকা দক্ষিণের মেয়র সহ গণ্যমান্য যে ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু এখানে নামাজে অংশগ্রহণ করেছেন এবং জামাত শেষে এরই মধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ মুসল্লি তারা কিন্তু ঈদগাহ যে ময়দান, সেই ঈদগাহ ময়দান ছেড়ে তারা আসলে বাড়ি বা ঘরে ফিরেছেন আর কি। আজকে যেহেতু আসলে ঈদুল আজহা, আপনি জানেন যে ঈদের জামাতের পরপরই কোরবানির একটি বিষয় থাকে, সে কারণে আমরা মুসল্লিদের মধ্যে এক ধরনের তাড়া দেখেছি। তারা বেশ তাড়াহুড়ো করেই এই ঈদগাহ যে ময়দান, সেই ঈদগাহ ময়দান আসলে ছেড়ে চলে গেছেন। তার কারণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে পশু কোরবানি করা হয়ে থাকে, সেই পশু কোরবানির জন্য যেসব মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে এসেছিলেন তারা কিন্তু আসলে এরই মধ্যে এখান থেকে চলে গেছেন। কিছু কিছু মুসল্লি এখনো এখানে অপেক্ষা করছেন তারা যাবার জন্য। এখানে মুসল্লিদের সাথে কথা হয়েছে, মুসল্লিরা যেটি আসলে বলছিলেন যে তারা এখানে একসাথে এত মানুষের সাথে নামাজ আদায় করেছেন, এখানে প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এমন একটা ব্যবস্থাপনা কিন্তু আসলে এখানে রাখা হয়েছিল। এখানে পুরুষদের জন্য ব্যবস্থা ছিল এবং পাশাপাশি নারীদের জন্য এখানে নামাজের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি কিন্তু আসলে করা হয়েছিল। আমরা দেখেছি যে পুরুষদের পাশাপাশি অনেক নারী তারাও এখানে ঈদের জামাতে অংশ নিয়েছেন এবং পরে মোনাজাত, সেই মোনাজাতেও আসলে অংশগ্রহণ করেছেন। এখানে ঈদের যে নামাজ, ঈদের নামাজ আদায়ের পরে খুতবা হয়েছে, খুতবার পরে মোনাজাত হয়েছে। আমরা দেখেছি যে মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আসলে এখানে দোয়া করা হয়েছে, দেশের মানুষ যাতে ভালো থাকে, দেশের অর্থনীতি যাতে ভালো থাকে, দেশের সমৃদ্ধি যেন হয়, সেই বিষয়ে কিন্তু আসলে এখানে দোয়া করা হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে এইখানে দোয়াতে এই যে যারা কোরবানি করার উদ্দেশ্যে পশু কোরবানি করবেন তাদের পশু কোরবানি এবং কোরবানি যাতে আল্লাহ কবুল করেন সেই বিষয়েও কিন্তু আসলে দোয়া করা হয়েছে। এবং মোনাজাত শেষে মুসল্লিদের মধ্যে আমরা দেখেছি যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান ছিল, তারা প্রিয়জনের
জনের পরিচিত জনের কুল্লি করেছেন এবং একই সাথে আমরা মুসল্লিদের সাথে যখন কথা বলেছি মুসল্লিরাও যেটি আসলে বলছিলেন যে তারা মোনাজাত করেছেন এবং